ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কিন্তু নিজের ডিউটিতে। ভাত তো বসিয়ে দিয়েছি, এখানে সমস্ত সবজিপাতিগুলো কিন্তু আমি কালকে রাত্রেবেলায় কেটে রেখেছিলাম। মোচাটা যদিও সকালে উঠে সবার আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু ভাতটা বসিয়েছি। তো ভাত হয়ে যাওয়ার পর আমি দুদিকে দুটো তরকারি রান্নাও বসিয়ে দিলাম। একদিকে হচ্ছে মোচার ঘন্ট, আরেকদিকে হচ্ছে ঝিঙা আলু পোস্ত। নিরামিষের দিন ঝিঙা আলু পোস্ত না হলে বা আলু পোস্ত না হলে ঠিক জমে না। তো ওইদিকে দুটো রান্না বসিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো খেতে চলে এসেছি, কারণ এখন যদি না খাই এরপর ভাত খাওয়ার তারায় আমার আর ড্রাই ফ্রুটসই খাওয়া হবে না। আর ওদিকে ভাইকে দিয়ে দিদা আবার সকাল প্রায় 8টার দিকে এই এতগুলো পিঠা পাঠিয়ে দিয়েছে। আসলে তালের সিজন যেহেতু এখন প্রায় শেষ, এই জন্য দিদা বলল যে পিঠা করেছি অল্প, তোর জন্যও পাঠিয়ে দিয়েছি। রান্নাবান্না এখন কমপ্লিট তো হয়ে গেছে, কিন্তু রান্নাবান্নার পর রয়েছে আমার সব থেকে বেশি অপছন্দের কাজ, সেটা হচ্ছে বাসন মাজা। তো চলো আমি এখন এই বাসনগুলো নিয়ে যুদ্ধ করি।